পদ্মার ওপর সেতু হয়েছে, রাজধানীতে মেট্রো রেল হয়েছে, 2 লেনের সড়ক 4 লেন হয়েছে, কিন্তু গেল 15 বছরে 1 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ শেষ হয়নি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নে। পুরো গ্রামবাসীর দীর্ঘদিনের একটাই চাওয়া, এই 1 কিলোমিটার রাস্তা। এলজিইডির গাফিলতির সুযোগে ঢিলেঢালা গতিতে নির্মাণ কাজ চালাচ্ছিলেন ঠিকাদার প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানের মালিক শাহ আনোয়ার ওই রাস্তার নামমাত্র কার্পেটিং করে চলে যান। এরপর এভাবেই কেটে যায় 6 বছর। পাকা রাস্তার মুখ দেখেননি গ্রামবাসী। ফলে 5 গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, এলজিইডি ও ঠিকাদারের উদাসীনতার কারণে রাস্তার কাজ 6 বছরেও সম্পন্ন হয়নি। টেন্ডার হওয়ার পর এই খোয়া বিছানো হয়েছে, ইট 2 সাইড দিয়ে গাচ্ছে, অথচ তারা পুরানোভাবে কাজ করতেছে না। 18 সালে ধরার পর এই রাস্তাটা উনি মানে ইট বিছাই দিয়ে চলে যায়। পরে কি যেন হইলো, উনি আর কোনো কাজ ধরলো না। কি কারণে এ পর্যন্ত সে অন্য কন্ট্রাক্টরও কাজ করতেছে না, মূল কন্ট্রাক্টরও কাজ করতেছে না। আবার যদি অফিসে যোগাযোগ করি, এ ব্যাপারেও তাদের কোনো সদুত্তর মেলে না। দিনের পর দিন এভাবে থাকার কারণে রাস্তার মাটি ক্ষয় হয়ে পার্শ্ববর্তী ক্যানেলে বিলীন হয়ে যাচ্ছে। দীর্ঘদিন যাবত কাজ বন্ধ থাকায় বিভিন্ন জায়গায় ভাঙন শুরু হয়েছে ও কার্পেটিং উঠে যাচ্ছে। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলি যে যাতে আমাদের এই দোলাপাড়ার লোকের খুব আমরা ভোগান্তি, এই বর্ষাকাল আসলে আমরা আরও ভোগান্তি হয়ে যাই। এই সরকারের কাছে আশা করি যে আমাদের কাজটা যেন দ্রুত হয়, তাহলে আমাদের চলাচল করতে আমাদের সমস্যা হবে না। জানা যায় 2019 সালের শেষ দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের পাড়ের হাট থেকে দোলাপাড়া কাদের মেম্বারের বাড়ি পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা পাকাকরণের জন্য 78,69,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি নিয়ে ঠিকাদার শাহ আনোয়ারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ভাঙা সড়কে যাতায়াতে দুর্ভোগের যেন শেষ নেই গ্রামবাসীর। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া দুঃসাধ্য হয়ে পড়ে এই সড়ক দিয়ে। আমি আখতারুজ্জামান মিঠু, চেয়ারম্যান নয়না মাগুরা ইউনিয়ন পরিষদ। আপনি যে রাস্তার কথা বলেন, ওটা 2019 সালে টেন্ডার হয়েছে। আমি যা জানি দুবার ঠিকাদার চেঞ্জ হলো, কিন্তু এখন পর্যন্ত রাস্তার কাজটা সম্পূর্ণ হলো না। এতে আমার এলাকার, ওই অত্র এলাকার অনেক সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে, খুব স্টুডেন্টদের ভোগান্তি হচ্ছে। যারা রোগী আছে তারা যাতায়াত করতে পারছে না। বিশেষ করে বর্ষাকালে আরও কষ্ট হয়ে যাবে। আমি চাই যত দ্রুত হয় রাস্তার কাজটা শেষ করার জন্য। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি। মুঠোফোনে যোগাযোগ করা হলেও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি। এমন অবস্থায় আসছে বর্ষাকালের আগে রাস্তার কাজ শেষ করার দাবি এলাকাবাসীর।